যদি আপনি আপনার অতিরিক্ত খাওয়া নিয়ে, মোটা শরীর নিয়ে, ঝুলে যাওয়া পেট এবং অতিরিক্ত মেদ চর্বি নিয়ে খুব চিন্তিত থাকেন, তাহলে আজকের ভিডিওটি দেখুন। আজ এমন এক ঘরোয়া উপায় আপনাদের বলে দেব, যাতে কোনো ধরনের ডায়েট কন্ট্রোল ছাড়া, কোনো ধরনের খাবার কম করা ছাড়া, ব্যায়াম বা এক্সারসাইজ করা ছাড়াই আপনি মাত্র 7 দিনের মধ্যেই আপনার শরীর একদম ফিট দেখতে পাবেন। কোনো ধরনের ঝুলে যাওয়া পেট, অতিরিক্ত চর্বি থাকবে না, মমের মতো সব গলে বের হয়ে যাবে। আপনি থাকবেন শক্তিশালী, তেজি, কোনো ধরনের দুর্বলতাও আপনার মধ্যে কাজ করবে না। আর সেই সাথে আপনার শরীরে আরো কিছু পজিটিভ বিষয় ঘটে যাবে। সেগুলো কি কি আর কিভাবে এই ঘরোয়া উপায় আপনি তৈরি করবেন আর কখন সেবন করবেন, কিভাবে করবেন। আজকের এই উপায় তৈরি করার জন্য আমাদের নিতে হবে গোটা রসুন এবং অবশ্যই কাঁচা রসুনের 7টি কোয়া আমাদের নিতে হবে। বন্ধু, 7টি কোয়া আপনাকে একইবারই খেতে হবে না, আপনি একটি একটি করে কোয়া খাবেন 7 দিনে। 7 দিনে আপনি 7টি কোয়া খাবেন। অনেক মানুষ আছেন যারা কাঁচা রসুন সরাসরি চিবিয়ে খেতে পারেন না, এর গন্ধটা খারাপ লাগে অথবা এর স্বাদ মুখে খারাপ লাগে। কারো কারো সরাসরি কাঁচা রসুন খেলে পেটে গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা পড়া বা অ্যালার্জির সমস্যাও হয়ে যায়। এই জন্যই রসুনটা আমরা অল্প করে ভেজে নেব, একদম হালকা করে ফ্রাই করে নেবেন। কোনো ধরনের তেল ছাড়া শুকনো ফ্রাই প্যান বা কড়াইতে রসুন দিয়ে হালকা আঁচে এপিট ওপিট করে ভেজে নিন, যাতে শুধুমাত্র এই রসুনের উপরি অংশ হালকা ভাজা হয়ে যায়। বেশি ভাজা লাল বা কালো ভাবে ভাজা যাবে না, একদম হালকা ভাবে ভাজতে হবে। রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল প্রপার্টিজ। রসুন খেলে মেটাবলিজম রেট অনেক গুণ বেড়ে যায়। আর যখনই আপনার দেহে মেটাবলিজম রেট বেড়ে যাবে, তখনই আপনার খাওয়া খাবার ফ্যাটে নয়, এনার্জিতে পরিণত হবে। কিন্তু আমরা যেভাবে সাধারণত রসুন খেয়ে থাকি মশলা হিসাবে, তরকারির সাথে বা যে কোনো রেসিপি তৈরি করতে, বন্ধুরা এইভাবে রসুন খেলে কিন্তু আপনার দেহে কোনো কাজই আসবে না। কারণ আপনি রসুন যতক্ষণ তাপে রান্না করবেন, এর গুণাগুণ তত কমতে থাকবে। আর হ্যাঁ, যারা কাঁচা রসুন সরাসরি খেতে চান, এইভাবে না ভিজিয়ে বা না ফ্রাই করে, তাদের বলবো রসুনের খোসা ছাড়ানোর পরে কিছুক্ষণ রেখে দিন, অন্তত 5 মিনিট, তারপরে খেতে থাকুন। খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন, যেন এর প্রতিটি কোণা একদম পিষে যায়। আপনার শরীরে তাৎক্ষণিকভাবে এর পোষক তন্তু কাজ করা শুরু করে দেয়। এইভাবে রসুন খেলে কি হবে? আপনার দেহের অতিরিক্ত মেদ, চর্বি, কোমর বা পেটের অবাঞ্ছিত চর্বি তো ঝরে যাবেই, সেই সাথে আপনার দেহে আরো কিছু উপকার হতে থাকবে। যাদের হাই কোলেস্টেরল আছে, হাই ব্লাড প্রেশার আছে, তাদের জন্য তো রসুন খুব ভালো। আবার যাদের ডায়াবেটিস আছে, এখন তো প্রায় প্রতিটি মানুষই ডায়াবেটিসে আক্রান্ত, ডায়াবেটিসের জন্য রসুন খুব ভালো। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, আবার ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেয়। যাদের পরিবারে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে, এমন মানুষের অবশ্যই এই কাঁচা রসুন খাওয়া উচিত। এছাড়া আপনি যদি কাঁচা রসুন বা ভাজা রসুন খেতে থাকেন, আপনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। যাদের হার্টে ব্লক রয়েছে, সেই ব্লকেজ খুলে যাওয়ার কাজও করে থাকে রসুন। রসুন শরীরে ইমিউনিটি পাওয়ারকে এতটাই বাড়িয়ে দেয় যে সব ধরনের রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করতে থাকে। শরীরে অনেক বেশি শক্তি ও তেজ তৈরি হয়। রসুন খেলে আপনার দেহের সব ধরনের ক্লান্তি, দুর্বলতা দূর হয়ে যাবে। এছাড়াও যাদের ক্রনিক মাথা ব্যথার সমস্যা রয়েছে, মাইগ্রেন, সাইনোসাইটিসের সমস্যা আছে, তাদের জন্য কিন্তু রসুন খুব ভালো। রসুন কি করে? রসুন আমাদের শরীরকে ডিটক্স করে। যদি কেউ সঠিকভাবে, অর্থাৎ কাঁচা বা হালকা ভাজা রসুন খেতে পারেন, তাহলে শরীরের মধ্যে কোনো ধরনের দূষিত পদার্থ কখনোই জমা থাকবে না। এই জন্য লিভার, কিডনি একদম ভালো থাকবে, রক্ত পরিষ্কার থাকবে। যাদের রক্ত জমাট বাঁধার রোগ রয়েছে, তাদের জন্য এইভাবে রসুন খাওয়া খুব ভালো। এর জন্য রোজ সকালে আপনাকে 1 কোয়া কাঁচা অথবা হালকা ভাজা রসুন খুব ভালো করে চিবিয়ে খেতে হবে। যদি রসুন খুব ছোট কোয়ার হয়ে থাকে, দেশি একদম ছোট রসুন হয়, তাহলে 2টি কোয়া নেবেন। বড় রসুন হলে 1 কোয়াই যথেষ্ট। রসুন খাওয়ার পরে হালকা 1 গ্লাস গরম পানি খেয়ে নিন। আর রসুন খাওয়ার আগেও অবশ্যই গরম পানি খাবেন। রসুন খাওয়ার আগেই সকালবেলায় উঠে হালকা গরম পানি পান করবেন। অর্থাৎ ঘুম থেকে উঠে বাসি মুখে প্রথমেই আপনাকে পানি খেতে হবে, তারপরে আপনি যে কোনো ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। কিন্তু কখনোই সরাসরি বাসি মুখে কোনো সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়। এই জন্য
পানি খাওয়ার আধা ঘন্টা পরে রসুন খাবেন। আর রসুন খাওয়ার পরেও আপনাকে 1 গ্লাস হালকা গরম পানি খেতে হবে। যদি আপনি আপনার ওজন কমাতে চান, খাওয়া কম করতে চান, মেদ চর্বি ঝরিয়ে ফেলতে চান, তাহলে বন্ধু কখনোই আপনি ঠান্ডা পানি পান করবেন না, সব সময় হালকা গরম পানি পান করুন। এই 1 কোয়া ভাজা রসুন আপনাকে সময় নিয়ে খুব ভালো করে চিবিয়ে খেতে হবে এবং এই রসুন খাওয়ার পর আপনাকে হালকা উষ্ণ গরম পানিও পান করে নিতে হবে। যেহেতু 7 দিনে ওজন কমে যাবে, তাই আপনি 7 দিনে এই 7 কোয়া রসুন সকাল বেলায় সেবন করে নেবেন। অর্থাৎ এক এক দিনে এক একটা করে রসুনের কোয়া আপনাকে সেবন করতে হবে। যেই নিয়মে বলেছি সেই নিয়ম অনুযায়ী মাত্র 7 দিন এইভাবে আপনি রসুন খেতে থাকুন আর দেখুন ফলাফল একদম আপনার হাতে চলে আসবে। বন্ধু, আপনারা রসুন ভেজে এই রকম কাচের যে কোনো বয়াম বা জারে করে রেখে দিবেন আর 7 দিনে 7টা রসুনের কোয়া খেয়ে নেবেন। রসুন এইভাবে ঔষধের মতো করে সেবন করুন আর শরীরের অতিরিক্ত মোটা চর্বি সব দূর করার পাশাপাশি আরো বাকি অন্যান্য জটিল রোগগুলো দূর করে ফেলুন। কিন্তু বন্ধু, একটি কথা, রসুন খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যারা গর্ভবতী আছেন তারা কিন্তু এইভাবে কাঁচা রসুন বা ভাজা রসুন খাবেন না। আবার রসুন খেলে যাদের শরীরে অতিরিক্ত পরিমাণে অ্যালার্জি চুলকানি হচ্ছে তারাও এভাবে রসুন খাবেন না। কিন্তু প্রথমেই আমি বলেছি যে যদি আপনি রসুন হালকা ভেজে নেন তাহলে কিন্তু অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে না। সেই ক্ষেত্রে আপনারা ভাজা রসুন খেয়ে দেখতে পারেন। যাদের রক্ত পাতলা রয়েছে তারা এভাবে কাঁচা রসুন খাবেন না। আর যাদের ব্লাড প্রেশার কম, সবসময় ব্লাড প্রেশার লো থাকে, তাদেরও কিন্তু এইভাবে রসুন খাওয়া উচিত নয়। এতে প্রেশার আরো কমে যাবে। এই সকল নিয়ম মেনে রসুন খেলে উপকার অবশ্যই পেয়ে যাবেন। বন্ধু, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।